নবীজির রওজা মোবারক, হৃদয় ছোঁয়া পবিত্রতার বর্ণনা। মদিনা মনওয়ারা এ নাম শুনলেই অন্তরের গভীর থেকে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসে। আর সেই শহরের অন্তরে মসজিদে নববীর হৃদয়ভূমিতে অবস্থিত রওজা মোবারক, যেখানে চিরশায়িত আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রওজা মুবারকের সামনে দাঁড়ালে মনে হয় পৃথিবীর সব সৌন্দর্য এখানে এসে থেমে গেছে। সব শব্দ নীরব হয়ে যায়, শুধু হৃদয়ের ধ্বনি বলে, সালাম হে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবুজ গম্বুজ বা গুম্বাদ শরীফ যেন আকাশের বুকে ঝুলে থাকা এক স্বর্গীয় নূরের প্রদীপ। দিনের আলোতে এটি শান্ত সবুজ, আর রাতে চাঁদের রূপালী আলোয় ঝলমল করে স্বপ্নের মতো। ভিতরের সৌন্দর্য, নূরের মেলায় মন হারিয়ে যায়। মসজিদে নববীর ভেতরের সৌন্দর্য এক স্বর্গীয় অনুভূতি, যেখানে তাকাও শৃঙ্খলা, প্রশান্তি, শকর আর নূর। রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগানের টুকরো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মিম্বার ও ঘরের মাঝের স্থান জান্নাতের বাগানসমূহের একটি বাগান। এই জায়গায় নামাজ পড়তে পারা সৌভাগ্যের চূড়ান্ত পর্যায়। সাদা সবুজ কার্পেট আর নূরে ভরা পরিবেশ মনে করিয়ে দেয় জান্নাত এত দূরে নয়, খুব কাছেই। মার্বেলের স্তম্ভগুলো, প্রতিটি স্তম্ভে নবীজির যুগের স্মৃতি বহমান। কোথাও তিনি বসে সাহাবীদের শিক্ষা দিতেন, কোথাও ওহী নাজিল হতো, আর কোথাও তিনি দুঃখে সুখে চোখের জল ফেলতেন। রওজা মুবারকের জালি শরীফ, সবুজ সোনালি জালি শরীফের দিকে তাকালে হৃদয় নরম হয়ে যায়। মানুষ হাজারো দূরত্ব পাড়ি দিয়ে আসে শুধু সালাম দিতে, আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধীরে ধীরে ভিতরের মৃদু সুবাস, নীরব দোয়া আর চোখের জলের সাথে মিশে যায় হাজার বছরের ভালোবাসা। রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে যে অনুভূতি আসে, মনে হয় সমগ্র পৃথিবী মিলিয়ে এক নিখুঁত শান্তি। চোখের পানি থেমে থাকে না, হৃদয় নরম হয়ে যায়। মনে হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন খুব কাছেই দোয়া শুনছেন। আত্মা যেন এক অদৃশ্য নূরের স্নানে ভিজে যায়। মদিনার বাতাস, মদিনার বাতাসও আলাদা। এ বাতাসে মিশে আছে নবীজির যুগের শান্তি, রহমত আর দয়া। মনে হয় যেন প্রতিটি দমে নূরের ছোঁয়া পাওয়া যায়।